মিষ্টি কুমড়া রান্না করব আজকে। তো এই মিষ্টি কুমড়াটা দেখেন, মানে ভিতরে একদম হলুদ, কিন্তু খোসা সবুজ, আবার একটু একটু হলুদও আছে। এটাকে আমরা বলি কাঁচা পাকা কুমড়া। এই কাঁচা পাকা কুমড়াটা মানে যেইভাবে রান্না করি অনেক ভালো লাগে, অনেক স্বাদ হয়। একদম পাকা কুমড়া খেতে ভালো লাগে না, এই কাঁচা পাকা কুমড়াটা অনেক স্বাদ হয়। মানে এটা কাঁচা খেতে ইচ্ছে করতেছে, এত সুন্দর। তো মিষ্টি কুমড়াগুলো কেটে নিলাম, এখন ধুয়ে রান্না বসিয়ে দিব। এদিকে চিংড়ি মাছ ধুয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়ার সাথে চিংড়ি মাছ দিয়ে দিলে অনেক স্বাদ বেড়ে যায়। এখন চিংড়ি মাছগুলো ধুয়ে নিব। তো কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার মিষ্টি কুমড়া দিয়ে দিব। তো ফোড়ন দিচ্ছি 5 ফোড়ন। আমি সবসময় মিষ্টি কুমড়ার ফোড়ন 5 ফোড়ন দিয়ে রান্না করি। কে কীভাবে রান্না করেন জানি না, 5 ফোড়ন দিয়ে রান্না করলে অনেক স্বাদ ভালো হয়। 5 ফোড়ন একটু ভাজা হয়ে আসলে মিষ্টি কুমড়া দিয়ে দিব। মিষ্টি কুমড়া দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে আগে একটু কষিয়ে নিব। তো কষিয়ে নিলাম, এবার দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ। আমি মিষ্টি কুমড়া বলেন, লাউ বলেন, মানে বাংলা লাউ, সব কিছু আমি কাঁচামরিচ দিয়ে রান্না করি। এগুলোতে আমি লাল মরিচ দেই না, কে কীভাবে করেন জানি না। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। আর একটু কষিয়ে জল দিয়ে দিব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিচ্ছি। উতরিয়ে সিদ্ধ করে নিব। এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে যে রান্না করছে সেই জানে শুধু এই তরকারির স্বাদ, মানে স্বাদ মুখে লেগে থাকে। এই যে সেদ্ধ হয়ে গেছে, লবণ দেখে নিলাম ঠিক আছে। তো হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল। তেমন কোনো মশলাও লাগে না, মানে বাড়তি ধরনের মশলা ছাড়াই এই তরকারিটা এত এত স্বাদ হয়। শুধু যেই রান্না করে যেই খায় সেই জানে। তো ভালো লাগলে আপনারাও রান্না করে খাবেন। আমার কাছে কিন্তু অনেক অনেক ভালো লাগে।